সংগ্রামিত বিধি জনতা এ পর্যায়ে আমাদের সামনে আমি আপনাদেরকে বলতে চাই, শুধু হাসিনা সরকার না, অতীতে যত সরকার আলেম সমাজকে আমি সতর্ক এবং সজাগ করতে চাই। আমি বলতে চাই, বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। ৫৫,০০০ বর্গ মাইলের মানচিত্র আমরা খুব সহজেই পেয়ে যাইনি। এই মানচিত্র পেতে এই স্বাধীনতা এবং এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার এই অস্তিত্ব লাভ করতে আমাদেরকে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে হয়েছে। পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী এবং সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা নায়িকা শেখ হাসিনা 4 কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনা। তার একজন মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে যখন 4 কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো, তারপরে আমরা কি দেখলাম? এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিটি কলেজ স্কুল থেকে, প্রতিটি আলিয়া এবং কওমি মাদ্রাসা থেকে একটা অভিন্ন স্লোগান উচ্চারিত হলো, যদি অধিকার চাইলে রাজাকার হতে হয়, যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয়, যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয়, গোটা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা এক সুরে স্লোগান তুলে উঠলো, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, ৭১-এর সেই ঐতিহাসিক বিজয়কে ৭২-এর চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন, ২০২৪-এর ৫ই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা চিন্তাই করার জন্য নতুন ভাবে পায়তারা শুরু করেছে। আমরা পরিষ্কার ভাষায় আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি। জনতা এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবে। ঠিক বলবো, সদস্য, কর্মী, সংগঠক নাকি সকল পর্যায়ের জনশক্তিকে আমি পুকুরের মতো লেজ ভিজিয়ে ভারতের আশ্রয় নিয়েছে ইসলামী চিন্তাবিদ ছাড়া যদি আমরা শাহবাগী এবং নাস্তিকদেরকে দেখি, তাহলে এই কমিশনকে আমরা বরবাদ। বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকের এই সুবর্ণ সময়ে